উইজা বোর্ড নামটা তোমাদের মধ্যে অনেকেই শুনেছ, আর তোমাদের মনে সবার প্রথম যে প্রশ্নটি আসে সেটি হলো, সত্যিই কি উইজা বোর্ডের সাহায্যে কোনো আত্মার সাথে কমিউনিকেট করা যায়? সত্যিই কি উইজা বোর্ডের ওপরে রাখা প্ল্যানচেটটি অটোমেটিক নড়তে শুরু করে? আরও অনেক প্রশ্ন। এই সব প্রশ্নের উত্তর আমরা আজকের এই ভিডিওতে পেতে চলেছি, তো আজকের এই ভিডিওটাকে তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো। আজকে আমরা কথা বলবো উইজা বোর্ডের ব্যাপারে। এটা মানা হয় এই বোর্ডের সাহায্যে খারাপ শক্তির সাথে যোগাযোগ স্থাপন করা যায়, তাদের সাথে কথা বলা যায়। এটা আমরা সবাই জানি, যদি ভগবান হয় তাহলে শয়তানও রয়েছে, ভালো শক্তি থাকলে খারাপ শক্তিও রয়েছে। আর এই খারাপ শক্তির উৎসস্থল আমাদের এই পৃথিবীর মধ্যেই রয়েছে। আবার এটিও হতে পারে যে তাদের অন্য কোনো দুনিয়া আছে এবং এমন নিয়মও আছে যার ফলে আমরা তাদের সাথে কোনো সম্পর্ক সাধন করতে পারি না। যদি এইটি নিয়ম হয়ে থাকে তাহলে এটি আমাদের ভালোর জন্যই হয়েছে। এরা আমাদের থেকে যত দূরে থাকবে ততই ভালো, কিন্তু কিছু মানুষ নিজেদের স্বার্থের জন্য এদের সাথে যোগাযোগ স্থাপন করে। খারাপ শক্তির সাহায্য নিয়ে এরা অসীম শক্তির মালিক হয়ে যায়। এইরকমই একটি মাধ্যম হলো উইজা বোর্ড। আত্মা বা খারাপ শক্তির সাথে কমিউনিকেট করার একটি মাধ্যম। খারাপ শক্তিরা যখন আমাদের সাথে সম্পর্ক স্থাপন করতে চায় তখন তারা সোজাসুজিভাবে এটি করতে পারে না। সম্পর্ক স্থাপনের জন্য তাদের কোনো বস্তু, কোনো জায়গা, কোনো মানুষের প্রয়োজন হয়। এইটি তাদের একটি মাধ্যম হয় আমাদের সাথে সম্পর্ক স্থাপনের। উইজা বোর্ডও এমনই একটি মাধ্যম। এটি এমন একটি খেলা যেখানে অনেক অক্ষর লেখা থাকে, প্রশ্ন করা হয় এবং তার উত্তর অক্ষরের পর অক্ষর আমরা পেতে থাকি। এটি আমরা সবাই জানি, এই ধরনের শক্তিকে আমরা ডাকতে তো পারি। এরা আমাদের ইচ্ছাতে আসে, কিন্তু এরা তাদের ইচ্ছা অনুযায়ী যায়। এরা কখন তোমার সাথে কি করে ফেলবে তোমরা নিজেও বুঝতে পারবে না। এবং আমরা এই রকম শক্তিদের কোনো রকমভাবেই কন্ট্রোলে আনতে পারি না। আর যদি কন্ট্রোলে আনতেও পারি সেটিও তাদের ইচ্ছা অনুযায়ী, আর সেটির পিছনে তাদের কোনো না কোনো নিশ্চয়ই একটি উদ্দেশ্য থাকে। কারণ খারাপ শক্তিরা বিনা কারণে কোনো কাজ করে না। নয়তো এরা আপনার আত্মা নিয়ে যাবে, নয়তো এরা আপনার সাথে অনেক খারাপ কিছু করবে। উইজা বোর্ডের ব্যবহারের সময় ডিমনিক পজিশন হওয়াটা খুবই সাধারণ একটি ঘটনা, কারণ এই খেলাটিতে আমাদের ক্ষতি হতে পারে। এইবার আমরা উইজা বোর্ড খেলার সময়ের একটি ভিডিও ক্লিপ দেখব। এই ভিডিও ক্লিপটির মাধ্যমে আমরা জানতে পারবো যে আমাদের নিজেদের দুনিয়াতেই খুশি থাকা উচিত। অন্য কোনো দুনিয়ার সাথে সম্পর্ক সাধন করা মোটেই ঠিক নয়। যদি এটি ঠিক হতো তাহলে ভগবান নিশ্চয়ই কোনো না কোনো এমন রাস্তা তৈরি করত যাতে আমাদের কোনো ক্ষতি না হয়। তো চলো এইবার এই ভিডিওর ক্লিপটি আমরা একবার দেখে নিই। অটোমেটিক রাইটিংয়ের উল্লেখ আমরা চায়না, ভারত,
গ্রিক, রোম, ইউএসের মতো দেশের মাইথোলজিতেও পেয়েছি। তো এটা বোঝা যাচ্ছে যে উইজা বোর্ড কোনো নতুন জিনিস না, এই রকম বস্তুর ব্যবহার আগেকার দিনেও হয়ে থাকতো, আর এটি শয়তানি শক্তির সাথে কমিউনিকেট করার একটি মাধ্যম ছিল। সো একটা আপডেট আছে তোমাদের জন্য। তো রিসেন্টলি আমি একটা ফেসবুক পেজ ওপেন করেছি যেখানে কিছু ইউনিক কন্টেন্ট আমি পোস্ট করব, আর আমার আপকামিং ভিডিওদের আপডেট তো আমি ওখানেই আপলোড করব। তো আমি ডেসক্রিপশানে সেই পেজটির লিঙ্ক দিয়ে দিচ্ছি, তোমরা সেখান থেকে গিয়ে আমার ফেসবুক পেজটা জয়েন করতে পারো। আর সেখানে কিছু ইউনিক কন্টেন্ট আমি দেওয়ার চেষ্টা করব, কারণ আমি কিছুদিন ধরে শর্টস ভিডিওস দিচ্ছিলাম আমার চ্যানেলে, তো সেটার কারণে চ্যানেলে একটু এফেক্ট হয়েছিল। তো আমি এখন ডিসাইড করেছি যে আমি সেই শর্টস ভিডিওসগুলো আমার ফেসবুক পেজেই আপলোড করব। আমি প্রথমে ভেবেছিলাম যে ইনস্টাগ্রামে পেজ খুলে নেবো, বাট তারপরে ভাবলাম কী দরকার, ফেসবুকই ভালো। তো ফেসবুকে আমি একটা পেজ খুলেছি। আমি ডেসক্রিপশানের পিন কমেন্টে একটি লিঙ্ক দিয়ে দিচ্ছি, স্কেরি সেকশন নামে পেজটি খুলেছি আমি। তো সেই লিঙ্কে তোমরা ক্লিক করলে ডাইরেক্ট আমার ফেসবুক পেজে চলে যাবে। তো সেখানে গিয়ে তোমরা ফেসবুক পেজটাকে লাইক করে নাও, আর ফিউচারে অনেক ইউনিক কন্টেন্ট সেখানেও আমি পোস্ট করব। তো এই ছিল উইজা বোর্ডের কাহিনী। আমি আশা করছি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। তোমরা তোমাদের মতামত আমাকে নিচে কমেন্ট বক্সে জানাতে ভুলবে না। আর ভিডিওটি যদি খুবই ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করে দিও, আর তোমাদের বন্ধুদের সাথেও ভিডিওটাকে শেয়ার করে দিতে পারো। আর তোমরা যদি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাতে ক্লিক করে দাও, কারণ আমি তোমাদের জন্য এইরকমই ভিডিও নিয়ে আসতে থাকি। ততক্ষণের জন্য মি স্কেরি সেকশন signing off.